প্রায় যে কোনো ধরনের খাবার রান্নার জন্য প্রয়োজন ভোজ্য তেলের। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি চাহিদা পূরণে তাই এ বাজার প্রসারিত হচ্ছে। বিশ্লেষণ বলছে, নতুন করে বাজার টালমাটাল হওয়া তো দূরের কথা, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিশ্বে আগামী 5 থেকে 7 বছর স্বাভাবিকই থাকবে রান্নার তেলের বাজার। বর্তমানে সমগ্র বিশ্বে 17টি ভোজ্য তেল WHO এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত। এর মাঝে সবচেয়ে জনপ্রিয় সরিষা, পাম ও সয়াবিন তেলের বাজার। ভোজ্য তেলের বাণিজ্যে লেগেছে আধুনিকতার ছোঁয়া। পাম ও সয়াবিনের পাশাপাশি জলপাই, সূর্যমুখী, ভুট্টা, ক্যানোলা তেল এখনো বিশ্ববাজারে। তবে এখনও 32% পছন্দ পাম ও সয়াবিন তেল। মহাদেশ ভিত্তিতে 41.2% তেল ব্যবহার হচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে। গ্লোবাল মার্কেটিং স্টাডির এডিবল অয়েল ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস অ্যান্ড ফোরকাস্ট 2016-2024 বলছে, আগামীতে ভারত ও চীনের জনসংখ্যায় বাজার আরও প্রসারিত করতে সহায়তা করবে। সেই সাথে বিশ্ব বাজার হবে $130 বিলিয়ন বেশি। সংস্থাটি আরও জানায়, এশীয় অঞ্চলে ভোজ্য তেলের বাজার বড় হলেও ব্যবহারে এগিয়ে ইউরোপীয় ইউনিয়ন। মাথাপিছু খরচ হয় 61 লিটার, যেখানে যুক্তরাষ্ট্র 50, চীন 25, ভারত ও পাকিস্তানে 16 লিটার। 2008-2010 সালে উন্নত দেশগুলো গড়ে যেখানে 48 মেট্রিক টন ভোজ্য তেল ব্যবহার করত, সেখানে উন্নয়নশীল দেশগুলোর পরিমাণ ছিল 100 মেট্রিক টন। আর 2020 সালে যা হতে পারে যথাক্রমে 55 ও 121 মেট্রিক টন। বাজার প্রসারিত করার লক্ষ্যে তেলবীজ উৎপাদন বছরে 23% হারে বাড়ছে। ব্রাজিল, আর্জেন্টিনা, চীন, ভারত মূল বীজ সরবরাহের বাণিজ্যে মনোযোগ দিচ্ছে। তবে 45% বাজার দখলের চেষ্টায় মরিয়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। ইফতেখার আলম, চ্যানেল 24।